ভাবুন তো, অনেক মানুষ আছে আমাদের সমাজে, আপনারা নিজেরাও এটা জানেন, যারা অন্যকে খুব ভালোবাসতে পারে, অন্যদের জন্য সব কিছু করতে পারে, কিন্তু নিজের কথা এলেই নিজেকে তুচ্ছ মনে করবে, নিজেকে অযোগ্য বলে মনে করবে। আয়নার সামনে যখনই তাকাবে, আমি ভালো না, আমি যথেষ্ট না। কিন্তু প্রশ্নটা হলো, কেন এমন হয়? অনেককেই দেখবেন এরম কথা বলে থাকে যে আমি তো সামান্য একজন, আমার আর কি ভ্যালু। মানে নিজের ভ্যালুটাই নিজে ঠিক করে বোঝে না, এরকম তো লোক আছে অনেক আমাদের সমাজে। লক্ষ্য করে দেখবেন, কেউ কিছু বলছে তার জন্য সে করতে চলে যাচ্ছে, কেউ অপমান করছে, অপমান সহ্য করো, সেরমভাবেই রয়ে যাচ্ছে। এটা কি তাদের খুব ভালো মানুষের ফল, নাকি তাদের গ্রহগত কোনো সমস্যা আছে? দেখুন, এটা কি শুধু মানসিক সমস্যা, এটা আগে জানতে হবে, নাকি জন্মছকে এমন কিছু গ্রহ আছে যারা আপনাকে নিজের কাছেই ছোট করে দিচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমরা সহজভাবে জানব কেন নিজের প্রতি ভালোবাসাটা কমে যায়, কোন গ্রহ সেলফ লাভ নষ্ট করে, কোন যোগ থাকলে মানুষ নিজেকে ঘৃণা করে, এবং কিভাবে অ্যাস্ট্রোলজি ও সায়েন্স মিলিয়ে এই সমস্যার সমাধান করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আমি বলবো জন্মছকে সেই 7টি গ্রহযোগ যেগুলো থাকলে মানুষ নিজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু, পুরনো বন্ধু। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, বুঝতেই পারছেন, একটু মন দিয়ে শুনবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা শুনতে এসেছেন প্রত্যেককেই আরও একবার ওয়েলকাম। নতুন বন্ধু, পুরনো বন্ধু, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, সেলফ লাভ আসলে আমাদের জীবনে কোন জিনিসটাকে বোঝায়, আমি একদম সাইকোলজিক্যালিও বলছি। নিজের প্রতি ভালোবাসা মানে এটা অহংকার নয়। সেলফ লাভ মানে নিজেকে সম্মান করা, নিজের ভুল মেনে নেওয়া, নিজের যত্ন নেওয়া, নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করা। মনোবিজ্ঞানে এটাকে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট হিসেবে ধরা হয় এই জিনিসগুলোকে। দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে যে নিজের ভালো তো বোঝে, ঠিক কথাই, নিজেকে নিজের রেসপেক্টটা সবার কাছে একটা ইকুয়াল রাখার চেষ্টা করে, ঠিক রাখার চেষ্টা করে। যদি নিজে কোনো কিছু ভুল করে, সেই ভুলটা স্বীকার করে নেয় যে আমার ভুল হয়েছে, নিজের যত্ন নিচ্ছে শারীরিকভাবেও মানসিকভাবেও। নিজের যে লিমিটেশন আছে সেটাকে মেনে নেওয়া। মানুষ তো লিমিটেশন মানতে পারে না, অনেক মানুষই তো আছে, কিন্তু এরা কি করে, সেলফ লাভ মানে নিজের লিমিটেশনকে মেনে নেয়। কিন্তু অ্যাস্ট্রোলজিতে সেলফ লাভ মূলত নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের ওপর। কোন গ্রহ? প্রথম হচ্ছে কি সূর্য, অর্থাৎ আপনারা যেটাকে রবি বলে জানেন। দ্বিতীয় হচ্ছে কি চন্দ্র, তৃতীয় হচ্ছে শুক্র, চতুর্থ হচ্ছে আপনার নিজের লগ্ন, পঞ্চম হচ্ছে বৃহস্পতি। এই 4টে গ্রহ এবং লগ্ন, টোটাল যে 5খানা আইটেমস আমি বললাম, এর মধ্যে যে কোনো 3টে থেকে 4টে যদি ড্যামেজ হয় বা খারাপ অবস্থানে থাকে বা দুর্বল অবস্থানে থাকে জন্মছকে, মানুষ নিজের প্রতি ভালোবাসা হারাতে কিন্তু শুরু করবে। সর্বপ্রথম আমি সূর্য দিয়ে শুরু করছি। দেখুন, ধরুন কারোর জন্মছকে সূর্য দুর্বল, সেটা যে কোনোভাবেই দুর্বল হতে পারে। যে কোনোভাবে হতে পারে, নিচস্থ হয়েও দুর্বল হওয়া যায়। রবি কেতুর সঙ্গে থাকলে দুর্বল হবে, রবি রাহুর সঙ্গে থাকলে দুর্বল হবে, পরিষ্কার কথা। তাহলে সেলফ লাভটা কমছে কেন? সূর্য দুর্বল মানে আত্মবিশ্বাস কমে যাবে, নিজের কনফিডেন্সের অভাব হবে। ব্যাপারটা কীরকম হয় লক্ষ্য করে দেখবেন, আপনারা তো খেয়াল করেছেন কি না জানি না, যাদের রবি ড্যামেজ আছে, কিছু কিছু মানুষকে দেখবেন একটা কনফিডেন্সের অভাব, যে করব, মিনিমাম কনফিডেন্স তো থাকা উচিত। কোনো ওভার কনফিডেন্সের কথার মধ্যে এখানে আমি ঢুকছি না, মিনিমাম কনফিডেন্সটা তো থাকবে, সেটা তার থাকে না। মানে কোনো কিছু করতে গিয়ে দোনো ভাব, আদৌ করব, করাটা কতটা সফল হবে, ঠিক হবে কি না। আত্মসম্মান, আত্মসম্মান বোধটা কিন্তু এদের খুব কম হয়। এদের ক্ষেত্রে কি হয়, সূর্য মানে কি সম্মানের গ্রহ, এবং সোল অর্থাৎ আপনার আত্মা, যেটাকে বলা হয় আপনার নিজের সম্মান, আত্মসম্মান। এবার সূর্য যদি দুর্বল হয়ে গেল, আপনার আত্মসম্মান মানে নিজেকেই সম্মান করতে আপনি ভুলে যাবেন। ফলস্বরূপ হয় কি, কেউ অপমান করছে, তার কথা মাথা ব্যথা নিয়ে আবার তার কাছেই যাচ্ছেন। ব্যক্তিত্ব, একটা মেজর পার্সোনালিটির অভাব হয়ে যায় যদি সূর্য আপনার জীবনে দুর্বল থাকে।
যেমন সূর্য নিচস্থ, সূর্য লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে পাপক গ্রহ যুক্ত থাকলে, খারাপ অবস্থানে থাকলে, ভুল নক্ষত্রে থাকলে হবে। সূর্য রাহুকেতুর সঙ্গে থাকলেও হবে। তাহলে মানুষ কি মনে করবে, যার এটা আছে, যে আমার কোনো কোয়ালিটি নেই, আমি কারুর কাছে নিজেকে প্রুফ করে দেখাতে পারবো না, এই রকম। এই কারণে সে নিজের উপর থেকেই কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলে। যখন কোনো নতুন কাজের জায়গায় যায়, কর্মস্থানে যাবে, কর্মস্থানে গেলে কি হবে, একটা আস্তে আস্তে নতুন কোনো কাজ করছে, কনফিডেন্সের অভাব হচ্ছে, পারবো কি পারবো না। বড় কোনো উচ্চ পদে যাবে, আদৌ হয়তো আমি পারবো না, এরকম সে মনে করবে, কারণ এটা আমি কোনোদিন করিইনি, কত টাফ কাজ, এটা আমার দ্বারা হবে না। রিলেশনশিপের ক্ষেত্রে প্রেম করতে গেলে প্রপোজাল দিতে ভয় পাচ্ছে, রবি যদি ড্যামেজ থাকে এটা হবে, মানে একটা কনফিডেন্সের অভাব। এগুলো করতে গেলে কনফিডেন্স লাগে, সোজা এটাই বলছি। পরীক্ষার হলে যাবে, সব প্রিপারেশান নিয়ে গেল, কিন্তু পরীক্ষার হলের সামনে গিয়ে নার্ভাস, না আমি পারবো না, এরকম একটা মনোভাব। সংসার করবে, সংসারের দায়িত্ব নিতে, না না এত খরচার মধ্যে কি পারবো, এই রকম একটা মানসিকতা কিন্তু ক্রিয়েট করে। লক্ষণটা কী হবে, নিজের সিদ্ধান্তে বিশ্বাস থাকে না, সবসময় অন্যের অ্যাপ্রুভাল দরকার। এতে করে কি হবে, অন্য কোনো মানুষকে, আচ্ছা এটা কি সত্যি আমার দ্বারা হবে, অনেক মানুষ বলেন আচ্ছা আমি কি পারবো, লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ পৃথিবীতে বলে। তো তাদের বুঝতেই পারছেন, এতক্ষণে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কি বলতে চাইছি। সবসময় অ্যাপ্রুভাল লাগবে অন্যদের, নিজেকে সব কিছুর থেকে একটা ছোট ভাবা, যেটা আত্মসম্মান বোধ বা সম্মানটা বা নিজের প্রতি ভালোবাসাটাকে নষ্ট করে দেয়। চন্দ্র নিয়ে আমি বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই বুকিং কনফার্ম করবেন, নিয়ে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। কোনো সামান্য একটা আলোচনা নয়, একদম সিকিউরিটি মেনটেন করে আলোচনা হবে, এবং আপনার প্রশ্নগুলোকে অবশ্যই কিন্তু যখন বুকিং করবেন ডেট টাইম প্লেস দেওয়ার পরে 1 2 3 4 5 করে আপনার প্রশ্নগুলোকে লিখে পাঠাবেন। 1 বা 2 দিন সময় দেবেন, খুব চাপ থাকলে 2 দিন সময় নেওয়া হয়, নাহলে 1 দিনের মধ্যেই করে দেওয়া হয়। আমরা আপনাকে কল করব, আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো, প্লাস যে প্রশ্নের উত্তরগুলো আপনি আমাদেরকে জিজ্ঞেস করেননি অথচ আপনার জানা দরকার, আপনাকে বলা উচিত, অবশ্যই কিন্তু সেগুলোকেও আমরা আপনাকে ওভার দ্য ফোন জানিয়ে দেবো। এবং অবশ্যই কিন্তু আপনি এটাতে স্যাটিসফাইডও হবেন। অনেক মানুষ অনলাইনে প্রেডিকশান নিয়ে যাচ্ছে, এমন নয় চেম্বারে এসে দেখাচ্ছে। এটা আপনাদের একটা ধারণা আছে, সামনে এলে অত বেশি বেশি কথা হবে, বেশি ভালোভাবে দেখা হবে, এরকম ব্যাপারটা নয়, অবশ্যই কিন্তু করা যায়। আমি এইটুকু বলতে পারি, অনলাইনেও অনেক মানুষ নিজের ঘরে বসে কনসালটেশন নিয়ে ভালো আছেন, উপকার পাচ্ছেন। তাই যদি কেউ মনে করেন অনলাইনে কনসালটেশন করবেন, অবশ্যই কিন্তু বুকিং কনফার্ম করে দেখিয়ে নিতে পারেন। হ্যাঁ, চন্দ্র দুর্বল হলে কি হয়, চন্দ্র নিয়ন্ত্রণ করে ইমোশান, আপনার যা ইমোশান আছে সেই ইমোশানটাকে কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করছে। এবার কি, মাইন্ড, মন, আপনার সেলফ ফিলিং, এগুলোকে কিন্তু চন্দ্রই একদম সিম্বলাইজ করছে। যদি চন্দ্র দুর্বল হয়, মানুষ নিজের আবেগকেই বিশ্বাস করতে কিন্তু পারে না। অর্থাৎ চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে কোনো জন্মছকে নিচস্থ হয়, চন্দ্রের ওপর যদি শনির দৃষ্টি থাকে, চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে, তাহলে সেই ব্যক্তি মনে করবে যে তার অনুভূতিটাই ভুল, ফলে নিজের অনুভূতিকেও সে অবমূল্যায়ন করবে। ব্যাপারটা হচ্ছে এই রকম, যে একটা কিছু হলো, একটা ভালো কিছু ঘটলো, না না এটা হয়তো আমি ভুল ভাবছি, একটা খারাপ কিছু হলো, না না এটা হতে পারে না, এটা হতে পারে না, এই রকম একটা মানসিকতা ক্রিয়েট হবে। এরপর হচ্ছে কি, শুক্র দুর্বল হলে সেলফ লাভ কমে যায়। এটা শুক্র দুর্বল হলে রিলেশনশিপের ভিডিওতেও আমি বলেছিলাম, এখানেও ছোট করে বলি। শুক্র শুধু দেখুন প্রেম নয়, শুক্র মানে সেলফ বিউটি, সেলফ ভ্যালু, প্লেজার। শুক্র যদি দুর্বল হয়ে যায়, অনেকভাবে দুর্বল হতে পারে শুক্র, রাহুযুক্ত কেতুযুক্ত হয়েও হবে, ভুল নক্ষত্রে পড়লে হবে, শত্রুকারক গ্রহের ঘরের মধ্যে যদি ঢুকে যায়, এমন কোনো ঘরের ওপর দিয়ে পাস করছে এটা তার নিজের ঘর নয়, সেরম জায়গায় যদি ঢুকে যায়, তাহলে কিন্তু মনে হবে কি তার, মানে অনেক মানুষ বলে না যে আমি সুন্দর না, আমাকে দেখতে খারাপ, অনেক মানুষ দেখবেন এই কথাটা বলে, তার মানে জানবে তার শুক্রটা খারাপ। কেউ যতটা না তাকে বলছে তাকে দেখতে খারাপ, সে নিজেই তার থেকে বেশিবার নিজেকে বলছে আমাকে অত দেখতে খারাপ, আমি কাউকে ডিজার্ভ করি না, আমি এতটাই খারাপ, আমার আর ভালো বিয়ে হবে কি কোথা থেকে, আমাকে তো দেখতেই ভালো না, আমার বিবাহ হবে কোথা থেকে, এরকম কথা তো বলে অনেকে, লক্ষ্য করে জেগেছেন তো। একটা হীনমন্যতায় ভোগে, আমার সঙ্গে আর কে কথা বলো, আমি দেখতেই খারাপ আছি, লক্ষ্য করে দেখবেন। এই কারণে সে কি করে, নিজের প্রতিও ভালোবাসা হারিয়ে ফেলে, যে আমাকে দেখতে খারাপ, তো আমার আর কি ভ্যালু আছে,
আমার আর কিছু হবে না, আমি মানে নিজের প্রতি অযত্ন শুরু করে, আমি নিজেই তো খারাপ, আমাকে দেখতেই খারাপ, আমার তো জীবনটাই ওরকম, এরকম দেখবেন অনেকে অনেক কথা বলে। লগ্ন দুর্বল হলে কী হয়, দেখুন লগ্ন মানে হচ্ছে আপনার অস্তিত্ব। লগ্ন বা লগ্নপতি যদি দুর্বল হয়ে যায়, মানুষ নিজের পরিচয় নিয়ে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বে। তখন কিন্তু মনে হবে যে আমি কে, আমি কী জন্য এসছি, আমার ওয়ে অফ পারপাসটা কী জন্মাবার, কি করব জীবনে, কোন দিকে যাব, কি করা যেতে পারে। এই আইডেন্টিটি ক্রাইসিস থেকেও কিন্তু সেলফ লাভ কমে যায়। লগ্নপতি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ লগ্ন সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘর হচ্ছে লগ্ন, এটা মনে রাখবেন। আচ্ছা, শনি সেলফ লাভ নষ্ট করে কিভাবে আমি বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে এখন অবধি পাচ্ছেন না, সেটা যে কোনো কারণেই হোক, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন, মেম্বার্স হয়ে যেতে পারেন। এই আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন বাটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। কি কি সুবিধে পাবেন, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনাদের নিজেদের সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে যেতে পারবেন, ডেট টাইম প্লেস দিলে। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে কোনো রকমের আপনার কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিয়ে আপনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ডিসকাস করে নিতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমাদের কাছ থেকে রেমিডি স্বরূপ ঘরোয়া উপাচারের রেমিডিও কিন্তু আপনারা সেখান থেকে পেতে পারেন। এমন নয় সেখানে কোনো খরচা হবে, কারণ অনেক মানুষই অর্থের জন্য সবার অবস্থা সমান হয় না, এটা জেনুইন কথা। এবং রেমিডিও সবাই করতে পারে না, এই জন্য আমরা যেটা এই ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে ঠিক করেছি যে যারা যারা রেমেডি করতে পারছেন না, তারা মান্থলি 59 টাকা মেম্বারশিপ যদি নিয়ে রাখেন, তাহলে আপনার জন্মছকের বেসিসে আমরা অবশ্যই কিন্তু যখন যেরকম প্রয়োজন পড়বে আপনাদেরকে ব্যবহারিক জীবনের কিছু রেমেডি বলে দেব, এবং সেখানে কোনো খরচা সেরকম হয় না। সেখান থেকেও কিন্তু ভালো থাকা যায়। যারা যারা মেম্বারশিপ নিয়েছেন, অনেক মানুষ তাদের মধ্যে আছে এইভাবেই কিন্তু তারা ভালো আছে। তাই আপনারা যদি মনে হয় মেম্বারশিপ নেবেন, মেম্বারশিপ নিতে পারেন। এছাড়াও উইকলি যে কোনো একদিন করে আমরা মেম্বার্সদের জন্য আলাদা ভিডিও প্রোভাইডও করি, এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো আমরা তৈরি করি। তাই দেরি না করে অবশ্যই কিন্তু মেম্বার্স হয়ে যান। হ্যাঁ, শনি হচ্ছে কঠোর শিক্ষক। দেখুন, শনি যদি লগ্নে বসে থাকে, চন্দ্রের সঙ্গে থাকে, রবির সঙ্গে থাকে, তাহলে মানুষ নিজের প্রতি খুব কঠোর হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, সেভাবে আমি যথেষ্ট ভালো না, এই চিন্তা ধীরে ধীরে কিন্তু সেলফ লাভ কমিয়ে দেয়। লক্ষ্য করেছেন এরকম মানুষ অনেকেই বলে যে হ্যাঁ আমি জীবনে আছি, সত্যি কথা, যে কিন্তু খুব যে ভালো তা না, খুব একটা, লোকে বলে না যে খুব একটা কেমন আছো, খুব একটা ভালো না, এরকম একটা ব্যাপার। এই যে মানসিক একটা প্যাটার্ন চিন্তা ধীরে ধীরে সেলফ লাভ কমিয়ে দেয়। রাহুর প্রভাবটা কি, খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা অনেকেই জানেন যারা অ্যাস্ট্রোলজি একটু বোঝেন। রাহু মানুষের মধ্যে তৈরি করে কম্প্যারিজন, ইনসিকিউরিটি। যদি রাহু লগ্নে থাকে, লগ্নপতির সঙ্গে থাকে, চন্দ্রে থাকে, চন্দ্রের ওপর দৃষ্টি থাকে, শুক্রের সঙ্গে থাকে, মানুষ সব সময়ে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবে। ফলে মনে হবে কি আমি কম, মানে দুজন ব্যক্তি একই সঙ্গে পড়াশোনা করতো, স্টাডি করতো, একজন চাকরি পেয়ে গেল আর একজন চাকরি পেলো না। 1 বছর পর যে চাকরি পেলো না সে ভাবছে যে ও তো চাকরি পেয়ে গেছে, ওর সংসার হয়ে গেছে, আমার তো জীবনে কিছুই হয়নি। অনেক মানুষ বলে, লক্ষ্য করেছেন তো, সমাজের মধ্যে আছে, আরে ওর হচ্ছে তাহলে আমার কেন হবে না। দেখুন, এই যে মানসিকতাগুলো, এগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জানবেন, এই উন্মাদনা এই মানসিকতাটা রাহু ক্রিয়েট করে দেয়। দেখুন, প্রত্যেকেই নিজের মতো লাইফ নিয়ে এসেছে, নিজ নিজ ভাগ্য একটা নিয়ে এসেছে। ভাগ্য বলে তো কোনো কথা আছে? দেখুন, অনেকে বলে ভাগ্য বলে কিছু হয় না, এইটা সত্যি কথা, ভাগ্য বলে কিছু হয় না, ডেস্টিনি তো হয়, নিয়তি তো কিছু আছে, সেই জায়গাটাও তো যদি ধরতে চাই, এখানে কি হবে, সে তার ভাগ্যে সেরমভাবে চাকরি করছে, সংসার সুখী হয়েছে, সব কিছুই হয়েছে। সবসময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবে, এই রাহু যদি থাকে, মানে আপনার হচ্ছে না বলে আপনি এটা ভাবছেন, অর্থাৎ কি আমি কম। এটার বৈজ্ঞানিক কারণটা কি, মনোবিজ্ঞান বলছে সেলফ লাভ কমে যাওয়ার 3টি প্রধান কারণ থাকে। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ছোটোবেলাতে অহেতুক বকাঝকা যদি বেশি হয়, চাইল্ডহুড ট্রমা একটা তৈরি হয়, অপমান করা হয়, তুলনা করা হয়, তাহলে শিশুর মনে জন্মাবে মানে একটা লো সেলফ লাভ, মানে আস্তে আস্তে কমতে থাকবে। সোশ্যাল কম্প্যারিজন, দেখুন আজকালকার সোশ্যাল মিডিয়ার সময় মানুষ সবসময় অন্যের সাফল্য দেখে। এই যে ফেসবুক, তারপরে হচ্ছে কি যে ইনস্টাগ্রাম, মানুষ অন্যের সাফল্য দেখে। ধরুন এরকম অনেক ক্ষেত্রেই, ধরুন কেউ কারুর সাফল্য ইনস্টাগ্রামে বা ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, ছবি পোস্ট করেছে বা ইনস্টাগ্রামে পোস্ট করেছে। এই ইনস্টাগ্রাম ফেসবুক দেখাটাও কিন্তু রাহুর কারণেই হয়, যারা অতিরিক্ত মাত্রায় দেখতে থাকে।
তো যাই হোক, দিয়েছে। এবার সেই সাফল্যটা তো দেখুন সবাই তো পাবে তা নয়, কিন্তু অন্য 100 জন দেখছে, তার মধ্যে 50 জন আবার ভাবছে যে সে কোথায় চলে গেল, আমার আর কি হলো, আমার তো কিছু হলো না, আমি তো কিছু জীবনে করতে পারলাম না, কত উঁচুতে উঠে গেছে, আমার যা এজ তারও তো তাই এজ, কিন্তু সে কোথায় চলে গেছে, আমি যেতে পারিনি। ফলে অটোমেটিক্যালি কিন্তু মনে হবে সবাই আমার চেয়ে কিন্তু ভালো, আমিই একমাত্র জীবনে পিছিয়ে পড়ে আছি। দেখুন, আর একটা কথাও আমি বলবো, যারা সব কিছু পারফেক্ট চায় তারা নিজের ভুল মেনে নিতে পারে না। দেখুন, অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে দেখুন, অনেক মানুষ আছে খুব খুঁত করে পুরো পারফেক্ট চাই, যে কোনো কাজে ঢুকলে একদম পারফেক্ট হতেই হবে, পারফেক্টভাবে থাকতে হবে। লক্ষ্য করেছেন কি, তারা কিন্তু হ্যাপি হতে পারে না। কারণটা কি জানেন? তারা তো নিজের ভুলটাই মেনে নিতে পারে না। সে অন্যের ক্রিটিসিজম করছে, আবার নিজেরও কাজের ক্রিটিসিজম করছে, যে না এটা তোমার করা ভীষণ ভুল হয়েছে, আবার নিজেও ভাবছে না আমি বোধহয় এই কাজটা করে ভুল করেছিলাম। এইরকম যদি মানে একটা দোদুল্যমান কন্ডিশন চলতে থাকে মানসিকভাবে, তো এখানে তো প্রবলেম আসবেই। এবার আমি বলবো কুণ্ডলীর 7টি চোখ, সেলফ লাভ কমে যাওয়ার। অবশ্যই বলবো, তার আগে বলবো যে যাদের বাড়িতে শ্রীযন্ত্রম নেই তারা অলরেডি কিন্তু শ্রীযন্ত্রম এনে বা নিজের বাড়ির মধ্যে প্রতিষ্ঠা করতে পারেন পুরোহিত মশাইকে দিয়ে। ভালো একটা শুভ দিন থেকে, শুক্রপক্ষের দিন থেকে। অনেকেই জানতে চেয়েছিল শ্রীযন্ত্রম কোথায় পাওয়া যাবে, কি আমরা ক্রয় করতে চাই। তো আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা একবার সেখান থেকে দেখে নেবেন। খুব ভালো একটা ইম্পর্টেন্ট স্টোন, এই ইম্পর্টেন্ট একটা যন্ত্রম, অনেকেই উপকার পায়। নাম গোত্রে শোধন করে প্রতিদিন পূজা অর্চনা করতে হয়, কীরমভাবে পূজা করতে হয় সেটা আমাদেরকে যদি আপনারা যদি ক্রয় করেন আমাদের কাছ থেকে জেনে যাবেন, অবশ্যই আমরা বলে দেবো। এবং অনেকেই বলছে অরিজিনাল বা ডুপ্লিকেটের এরকম ব্যাপার অনেকে বলছে। দেখুন, একটা কথা বলি, আমি কিছু লিঙ্ক যেগুলো নিচে ভালো কিছু শ্রীযন্ত্রমের লিঙ্ক নিয়ে দিচ্ছি এই ভিডিওর তলায়, ডেসক্রিপশন বক্স থেকেও পাবেন, এবং ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্কও পাবেন। আপনারা ক্রয় করতে পারেন, যদি মনে করেন অন্য কোনো জায়গা থেকে কিনবেন তাও করতে পারেন। এবং আমরা এইটুকু বলবো যে যেখান থেকে নেন সার্টিফিকেটটাও দেখে নেবেন, এবং এটা অনেক উপকারেও আসবে এই শ্রীযন্ত্রম। তাই দেরি না করে একবার হলেও কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। এটা অল ওভার আপনার নবগ্রহের রেমেডি, আপনার বাস্তুর রেমেডি, আপনার অর্থের রেমেডি, সব কিছু মিলিয়ে আপনার মানসিক একটা প্রশান্তি, সব কিছুই কিন্তু এই শ্রীযন্ত্রম কিন্তু কন্ট্রোল করে। তাই সেটার ভালো গুণ উপভোগ করার জন্য অবশ্যই এটা আপনারা একবার ক্লিক করে দেখে নেবেন। হ্যাঁ, কুণ্ডলী 7টি যোগ, সেলফ লাভ কমার। প্রথম রবি শনি, সেটা আগেই বলেছি। চন্দ্র রাহু, এটাও জেনে রাখুন, গ্রহণ যোগ। শুক্র কেতু, লগ্নে যদি শনি থাকে, লগ্নে যদি রাহু থাকে, চন্দ্র যদি অষ্টমে পড়ে, চন্দ্র যদি নিচস্থ হয়, বা অনেক ক্ষেত্রে চন্দ্র তুঙ্গস্থ হলেও প্রবলেম হয়, সূর্য যদি দ্বাদশে থাকে, এই প্রবলেমগুলো কিন্তু হয়। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে কি, রবিকে শক্তিশালী করুন। প্রতিকার স্বরূপ আমি বলে দিচ্ছি, প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দিন। চন্দ্রকে ঠিক করুন, সোমবার দিন দুধ দান করার চেষ্টা করতে পারেন, সেখান থেকে উপকার পাবেন। এছাড়াও আমি নটা প্ল্যানেটের রেমেডি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা, শুক্রকে শক্তিশালী করুন। শুক্রকে কীভাবে শক্তিশালী করবেন, অনেক উপায় আছে। আমি এইটুকু বলবো, চেষ্টা করবেন মহিলাদেরকে সম্মান করার, আর কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করলে সেটা অকপটে নিজের ভুল ভেতর থেকে সেলফ রিয়েলাইজেশন হলে অবশ্যই কিন্তু তার কাছে গিয়ে স্বীকার করে নেবেন, এবং মহিলাদেরকে যতটা সম্ভব উপকার করার চেষ্টা করবেন। শনিকে শান্ত করতে, দেখুন শনিকে শান্ত করতে আপনার অফিসের যে বস আছে তার সঙ্গে সম্পর্কটা আপনাকে ঠিকভাবে মেনে চলতে হবে। এছাড়াও আমি মনে করি যে আপনি কোনো কোম্পানির প্রোপাইটার, সেই প্রোপাইটার হলে আপনার যে কর্মচারী আছে তাদের সঙ্গে ব্যবহারের জায়গাটা কিন্তু ঠিক করবেন। আচ্ছা, সেলফ লাভ বাড়ানোর কিছু উপায় আমি বলে দিচ্ছি। প্রতিদিন নিজের প্রশংসা করুন। কারুর কাছে করতে হবে না, তাহলে অনেকেই মনে করে নিজের ঢাক নিজে পেটাচ্ছেন, না এরকম না। নিজের প্রশংসা করুন। কিভাবে? নিজের ভালো তো আপনার কিছু আছে, সব মানুষ খারাপ হয় না, সেই ভালোগুলোকে বার করে সেগুলো নিয়ে ভাবুন যে আমি এটা পেরেছি, আমি চেষ্টা করেছিলাম বলে হয়েছিল, আমি এগিয়েছিলাম বলে এই হয়েছিল, আমি যতটা সম্ভব নিজে ট্রাই করে এত দূর অবধি এসছি, এগুলো মোটিভেশান একটা পাওয়া যায়, খুব ভালো এটা। প্রতিদিন নিজের প্রশংসা করুন। নিজেকে অন্যের সঙ্গে কখনো তুলনা করবেন না, যেটা একটু আগেই বলেছি, ওটা কখনো করবেন না, যে যার ভাগ্য নিয়ে আসে। অন্যরা আপনার এই যে যারা অন্যান্য বন্ধুরা আছে তারা
যেরকম আছে আপনি থাকতে পারছেন, এটার জন্য দুঃখ কষ্ট পাবেন না। শরীর ও মনের যত্ন নিন, মনটাকে ভালো রাখার চেষ্টা করবেন। যে কাজ করতে ভালো লাগে উইকলি মানে চেষ্টা করবেন একবার করে করতে, কিন্তু জোর করে কাউকে খুশি করার জন্য কিছু করতে যাবেন না। এছাড়াও মেডিটেশন করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। দেখুন, মনে রাখবেন আপনার জন্মছক আপনার ভাগ্য নির্ধারণ করে না। জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি শুধু আপনাকে রুটটা দেখাবে, পথ দেখাবে। নিজেকে ভালোবাসতে শেখা এই পৃথিবীতে সব থেকে বড় শক্তি, কারণ যে মানুষ নিজেকে ভালোবাসে সে পৃথিবীর সব বাধা অতিক্রম করতে পারে। ভিডিওটি কেমন লাগলো নিজে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নমস্কার।